এই যে মালাকুল মউত আজরাইল নবীকে এসে প্রথমে বলল, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী যখন প্রশ্ন করলেন, তুমি কোন উদ্দেশ্যে এসেছো? মালাকুল মউত ডাক দিয়ে বলল, হে আল্লাহর হাবিব, আমি তো কারো কাছে একা একা যাই না, আমাকে পাঠায় একজন, তিনি কে? আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিও ভালো লাগে শেয়ার করবেন ইনশাআল্লাহ। নবী আপনার উপর সালাম। আমি মালাকুল মউত নবী, আমি আমার লাইফে from Adam to Isa প্রত্যেকটা নবীর রূহ আমি কবজ করেছি, প্রত্যেকটা মানুষের রূহ আমি কবজ করেছি, বাট আমার লাইফে আপনি প্রথম ব্যক্তি যাকে আমি প্রবেশের সঙ্গে সঙ্গে সালাম পেশ করেছি। আমি কাউকে সালাম পেশ করি নাই নবী, আপনি প্রথম ব্যক্তি যাকে আমি দেখার সঙ্গে সঙ্গে সালাম পেশ করেছি। তবে নবী হে, আজ একটা উদ্দেশ্যে আপনার কাছে এসেছি। নবী বলল, কি উদ্দেশ্যে এসেছো? মালাকুল মউত বলার পরে নবী যখন প্রশ্ন করলেন, তুমি কোন উদ্দেশ্যে এসেছো? মালাকুল মউত ডাক দিয়ে বলল, হে আল্লাহর হাবিব, আমি তো কারো কাছে একা একা যাই না, আমাকে পাঠায় একজন, তিনি কে? আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আপনাকে নিতে এসেছি। তবে নবী, একটা কথা আমাকে রব বলে দিয়েছে। নবী বললেন, কি বলেছে? বলছে, মালাকুল মউত, তুমি আজকে যার কাছে যাচ্ছ সে কিন্তু সাধারণ কোনো মানুষ নয়, তিনি আমার বন্ধু। খুব সাবধান, খুব সাবধান। যাবা, গিয়ে বলবা, নবী হে, আপনি কি যেতে চান নাকি যাবেন? যদি যেতে চান নিয়ে যাব, যদি বলেন যাব না, আমি আপনাকে রেখেই ফিরে চলে যাব। দেখবেন বন্ধুরা একসঙ্গে বসলে হঠাৎ করে এক বন্ধু বলছে, চল কক্সবাজার যাই। যে যার বেস্ট ফ্রেন্ড সে তার দিকে তাকায়, কিরে তুই কি বলিস, যাব? যদি বেস্ট ফ্রেন্ড হয় যে ঠিক আছে, ওকে দোস্ত, উই ক্যান গো টু কক্সবাজার, দ্য মোস্ট বিউটিফুল প্লেস ইন বাংলাদেশ, চল যাই ঘুরে আসছি। তখন ওই বন্ধু বলে, তোরা ঠিক আছে, আমিও যাবো। ঠিক কিনা? তো নবীজির বন্ধু তো মানুষের চাইতে জিব্রাইল আরো বেশি ছিলেন। সুবহানাল্লাহ পড়ে নবীজি মালাকুল মউতের কথা শুনে অসুস্থ আমার প্রিয় হাবিব এমন চোখ তুললেন, এই জিব্রাইল, তুমি কি বলো? তোমার মতামত, কেউ তো আমাকে নিতে এসেছে। তো জিব্রাইল এমনি করে মাথা নিচু করে বলছে, নবী হে, আল্লাহ আরশে আজিমে আপনার অপেক্ষায় আছে, চলে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে হবে, গেলে ভালো হয়। নবীজি বুঝতে পারলেন যে যেতে হবে আমাকে, রবের কাছে চলে যাওয়ার সময় এসে গিয়েছে। নবীজি ঠিক সেই মুহূর্তে দেখতে পেলেন যে সবাই কান্না করছে, একজন নারী সবচাইতে বেশি কান্না করছে, তার নাম হচ্ছে ফাতেমা। নবীজি হালকা শুয়ে থেকে ডাক দিয়ে বললেন, ফাতেমা, ও আমার কলিজার টুকরা মেয়ে, তুমি আমার কাছে আসো, আমার কাছে এসে বসো, তোমার কানটা আমার মুখের কাছে দাও। নবীজির মুখের কাছে যখন ফাতেমা কানটা লাগিয়েছে, নবীজি ডাক দিয়ে বলছে, ও ফাতেমা, তোমার কান্নার কোনো কারণ নাই, তোমার চোখে পানি আসার কোনো কারণ নাই, কারণ আমার মৃত্যুর পরে সর্বপ্রথম যার সাথে আমার সাক্ষাৎ হবে সে হচ্ছে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। তুমি কাঁদছো কেন? তোমার কান্নার কোনো কারণ নাই। এটা শুনে ফাতেমার কান্না মুচকি হাসি দ্বারা পরিবর্তন হয়ে গেছে। আর দূর থেকে আম্মা জান আয়েশা দেখছে, কি রে, ফাতেমা কাঁদতে কাঁদতে হাসতে শুরু করেছে। হোয়াট ইজ দিস? কি হয়েছে? ডাকছে, এই ফাতেমা এদিকে আসো, কি হয়েছে? বলে, আম্মা জান, আমার তো কোনো টেনশন নাই, আমার তো কোনো কান্নার কারণ নাই, কারণ আমি আব্বার সঙ্গে সর্বপ্রথম সাক্ষাৎ করতে পারবো। নবী যখন মারা যাবেন ঠিক তার পূর্ব মুহূর্তে আম্মা যেন আয়েশাকে ডাকলেন যে, হ্যাঁ আয়েশা, আমার কাছে বসো, একটা কাজ করো, তোমাকে জানি কয়েক টুকরো স্বর্ণ দিয়েছিলাম, এই স্বর্ণগুলো কোথায়, এই গোল্ড গুলো কোথায় রেখেছো? বললেন, নবী হে, যত্ন করে রেখে দিয়েছি, সুন্দর করে রেখে দিয়েছি। নবীজি বললেন, এই মুহূর্তে সব সাদকা করে দাও। নবী হে, থাকুক না, আমাদের কাজে আসবে, পরবর্তী সময় কাজে লাগাবো। নবীজি বললেন, আয়েশা, আমি
এমন অবস্থায় মরতে চাই না যে অবস্থায় কয়েক টুকরা স্বর্ণের মালিক হয়ে রবের সামনে মরতে চাই না।